শক্তিশালী তিনটি ব্যবসা যা কোনোদিনও বন্ধ হবে না, এতে প্রচুর লাভ। আজই শুরু করুন। দেখা যেতেছে আপনি তিনটি ব্যবসার কথা আমি বলবো যা কোনোদিনও বন্ধ হবে না, প্রচুর লাভ। আজই শুরু করুন। এবং কিভাবে শুরু করবেন, আপনি চাইলে আমার মতন এরকম ব্যবসা শুরু করতে পারেন। এগুলো কোনোদিনও বন্ধ হবে না। তো কি কি বন্ধ হবে না আমি আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব, কোন কোন ব্যবসা করবেন এবং ব্যবসা কিভাবে করা যায় আজকে এই ভিডিওতে দেখাবো। ওকে, তো ভিডিওটি শুরু করতেছি, আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখেন, ফার্স্ট আমি যদি আপনাদেরকে বলি, আপনি চাইলে আমার মতন এরকম গ্রামের ভিতরে ব্যবসা করতে পারেন এবং কি শহরের ভিতরে ব্যবসা করতে পারেন, যা কোনো দিনও আপনার বন্ধ হবে না। দেখা যাইতেছে আপনি মুদি দোকানের ব্যবসা মরার আগ পর্যন্ত এই ব্যবসাটা চলবে। কেননা দেখা যাইতেছে প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা খাবার যে আমরা খেয়ে থাকি, এগুলো প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি চাইলে আমার মতন এরকম গ্রামের ভিতরে যদি এরকম মুদি দোকানের ব্যবসা করেন, তাহলে দেখা যাইতেছে এটা কোনোদিনও বন্ধ হবে না। নাম্বার ওয়ান যেটা, সেটা রাখতেছি। এবার হচ্ছে দ্বিতীয় যে নাম্বার কথা উল্লেখ করবো, মানে দ্বিতীয় যে ব্যবসাটা, সেটা কীভাবে ব্যবসা করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, দ্বিতীয় যে ব্যবসাটার কথা উল্লেখ করবো, সেটা হচ্ছে যে আপনার চায়ের ব্যবসা। এগুলোও কোনোদিন বন্ধ হবে না। কেননা দেখা যেতেছে আপনি গ্রামগঞ্জে এবং শহরে যে কোনো জায়গা, বাস স্ট্যান্ডের আশপাশে যে কোনো জায়গায় দেখবেন একটি চায়ের দোকানের ব্যবসা আছে। সেগুলো ম্যানুয়ালিভাবে অ্যাকচুয়ালি আপনার সুন্দরভাবে একটি ফুড সিস্টেমের মতো আপনার সেগুলো অনায়াসে বিক্রি করতেছে। আর এগুলো অ্যাভেলেবেলে তো চলে থাকে, আর এগুলো সারা জীবন চলবেই। এগুলো বন্ধ হবে না কোনোদিনও, ঠিক আছে? এগুলো আপনার চলবে। তাছাড়াও দেখা যেতেছে আপনি যদি আমার মতন গ্রামের ভিতরে এরকম মুদি দোকানের ব্যবসা যদি আপনি করে থাকেন, সেগুলো কোনোদিন বন্ধ হবে না। ইতিমধ্যে দেখা যাইতেছে আপনার এই চায়ের দোকানের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা। তো আরও একটি যে ব্যবসার কথা উল্লেখ করবো, সেটা হচ্ছে যে আপনার কাঁচামালের ব্যবসা। এইটিগুলো আপনার মরার আগ পর্যন্ত এই ব্যবসাটা চলবে। কেননা দেখা যেতেছে আপনার আলু বলেন প্রতিদিন খাইতে হবে, এমন কোনো লোক নাই যে না খায়। মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আপনার লাগবেই। তারপরে আরও অন্য অন্য যে খাবারগুলো খেয়ে থাকে, আপনার সবজি জাতীয় যে খাবারগুলো খেয়ে থাকি, সেগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে মোট কথা আমি তিনটে ব্যবসার কথা উল্লেখ করছি। এই তিনটে ব্যবসার ভিতরে আপনি যে কোনো একটা ব্যবসা আপনি খুব ইজিলিভাবে বেছে নিতে পারেন, আপনার যেটা ভালো বুঝেন, এবং আপনি সেগুলো করতে পারেন। তাছাড়াও দেখা যেতেছে আপনি যদি চান না যে না আমি এগুলোর ভিতরে ব্যবসা করতে পারবো না, যে কোনো একটা বেছে নিলেই হবে। আর আপনার যদি মন চায় যে আপনি অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেগুলো আপনি করতে চান, তাহলে আমি বলবো যে আপনি করতে পারেন। এগুলো তাতে কোনো অসুবিধা নাই। তবে আপনি যে কোনো ব্যবসায় করবেন না কেন, সেগুলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই ব্যবসাটা করতে চাই, তাহলে সেগুলো আপনি খুব ইজিলিভাবে করতে পারেন। আর বিশেষ কথা হচ্ছে যে সবসময়ের জন্য আমি একটা কথা বলতে চাই যে আপনি একটা ব্যবসা করবেন, সেই ব্যবসাটার আপনি কিছু নিয়মকানুন বুঝুন, এবং নিয়মকানুন বুঝে তারপর আপনাকে ব্যবসাটা করতে হবে। তা না হলে দেখা যাইতেছে আপনি একটা জিনিস বুঝলেন না, হুকুত করে সেটা যদি আপনি করে থাকেন, তাহলে দেখা যাইতেছে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। অনেকে তো আবার প্রশ্ন করতে পারেন যে ভাই কিরকম সমস্যা হতে পারে। দেখা যাইতেছে আপনি যদি মুদি দোকানের ব্যবসার কথা বলি, আগে যদি পরে আপনি না করে থাকেন, অর্থাৎ দেখা যাইতেছে সেই ক্ষেত্রে আপনার লজের যে একটা সম্মুখ, সেটা হতে পারে। আপনি মাল কিনে আনলেন এক দামে, বিক্রি করলেন আরেক দামে, হয়তো বাকি যাইতে পারে। গ্রামগঞ্জে যদি আপনি আমার মতন এরকম যদি দোকান থাকে, তাহলে দেখা যাইতেছে বাকি যাবে, এটাই স্বাভাবিক। আর নগদ টাকা যে বিক্রি করবেন, বিষয়টা এরকম একদমই না। হ্যাঁ, বাকি যাবে, এটা স্বাভাবিক। আর বাকি যাওয়া মানেই ব্যবসা, এগুলো হতে পারে আর কি। আর বাকি থেকে সাবধান আপনাকে হতেই হবে। কেননা দেখা যেতেছে আপনি যদি বাকি অলরেডি দিয়ে ফেলছেন, এরকমটা তো হতে পারে যে আপনি কখনো আগে পরে জানেন না, বাট ব্যবসার আগে পরে করেন নাই, বাট তখন দেখা যেতেছে আপনি বাকি দিয়ে ফেলছেন, তখন আপনি কি করবেন এবং ওই বাকি টাকা কিভাবে উঠাবেন। আমি একটা কথা বলতে চাই যে ওটা তো দিয়েই ফেলছেন, যেহেতু ওটা যাবে না, আপনাকে ধৈর্য সহ্য করে এবং তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে ওই বাকি টাকা উঠাতে হবে। তা না হলে কোনো আপনি আর উপায় পাবেন না। আর যারা অলরেডি ব্যবসা শুরু করেনি, বাট আমি তাদেরকে বলতে চাই যে আপনারা একটু ধৈর্য সহ্য করে, মানে শুরু থেকে বাকি দেওয়া যাবে না। আর ব্যবসার ক্ষেত্রে দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে যদি আপনারা একটু কম বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে আলাপ করে তারপরে আপনি ব্যবসাগুলো করতে পারেন, যে আপনি কোন বিষয়টা আসলে বুঝতেছেন। আর যে কোনো বিষয়ে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। ব্যবসার যে একটা নিয়ম কানুন থাকে, তাছাড়াও দেখা যেতেছে আপনার
এই যে দেখেন, আপনি চাইলে এই ক্যাটাগরির ব্যবসাও করতে পারেন। আর অনেকেই আছে যে আমাকে বলতে চায় যে ভাই 10 লক্ষ টাকার ভিতরে, এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই 10 লক্ষ টাকা, হ্যাঁ আপনি 10 লক্ষ টাকার ভিতরে আপনি খুব ইজিলি ভাবে সুন্দরভাবে মুদি দোকানের ব্যবসা করতে পারবেন। তাছাড়াও দেখা যাইতেছে আপনার সেগুলা ওইটা ওই করে না, আবু ওইটা ওই জায়গায় রাখো। তাছাড়াও দেখা যেতেছে আপনার ওই ক্ষেত্রে কি হয় জানেন, আপনার রিস্কটা একটু অন্য লেভেলে যাইছিলে, মানে দোকানের ব্যবসার যে একটা, সেটা হচ্ছে যে আপনি 10 লক্ষ টাকার যেহেতু মাল উঠাবেন আর নিয়ে যেহেতু আপনি ব্যবসাটা শুরু করবেন, আপনাকে অতটুকু কলম কন্ট্রোল করতে হবে। তা না হলে দেখা যেতেছে আপনি করছেন একরকম মানে ব্যবসার যে ধারণাটা থেকে, তো আপনি ভাবতেছেন একরকম, মানে হয়ে গেল আর এক রকম। তো সেগুলো আমি আপনাকে বলি, দেখা যাইতেছে আপনি প্রথম ফার্স্ট টাইমই একটা দোকান নিলেন, অ্যাডভান্স দিতে হবে 2 থেকে 3 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা, আরও 5 লক্ষ টাকার আপনাকে মাল উঠাতে হবে। তারপরে আবার দোকান ভাড়া, নিজের খরচা এবং আপনার কারেন্ট বিল, তাছাড়া অন্যান্য যে বাড়তি যে খরচাগুলো আছে সেগুলো আপনাকে বহন করতে হবে। তা আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যারা মানে এই ক্যাটাগরির ভিতরে আপনি চান যে একটু বড় লেভেলে যদি ব্যবসা আপনাকে করতে হয়, তাহলে দেখা যেতেছে আপনাকে আগে বুঝতে হবে অন্য অন্য ব্যবসা ভাইরা আপনি যারা দোকান নিয়ে ব্যবসা করে তারা কিভাবে ব্যবসা করতেছে, সেগুলো কলম আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝে যদি ব্যবসা করেন, ওই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি কিছু না বুঝে যদি ব্যবসা করেন, তাহলে দেখা যাইতেছে আপনি ভাওটা বুঝবেন না, সেগুলো কলম আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কি আপনাকে খেয়াল রাখতে হবে। তো সেটা থেকেও আপনাকে একটু মেনটেন করে ব্যবসা করতে হবে। দোকান যখন আপনি নেবেন, তখন অ্যাডভান্সের যে টাকাটা সেটা কোনো স্ট্যাম্পের মাধ্যমে সেগুলো আপনাকে দিতে হবে, বাট কত দিনের জন্য নিছেন। এবং দেখা যাইতেছে এরকমও হয় যে আপনি জায়গাটা আপনি আগে দেখবেন যে আসলে এটা কি অরিজিনাল সরকারি জায়গা নাকি মালিকানা জায়গা। এরকম অবদার কিছু জায়গা থাকে, আপনি 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছেন, আপনার 15 দিন কিংবা 1 মাস পরে দোকানটা ভাঙতে হবে, তখন কলম আপনি ওই অ্যাডভান্সের টাকাটা আর ফেরত পাবেন না। যদি দেখা যাচ্ছে সবদার জায়গা হয় কিংবা সরকারের বিকূপ পক্ষের লোক অন্য থাকে না, যে এই জায়গাটা একজনে বসবাস করতেছে, সেখানে আপনার একটি দোকান আছে, বাট সেই দোকানটা উঠাইয়া ভাড়া দিছে, আপনি চাইতেছেন সেই দোকানের থেকে ব্যবসা করার জন্য, কিন্তু ভুল ভবিষ্যতের জন্য সেই দোকানটা ভাঙতে হবে। তখন দেখা যাচ্ছে আপনি অনেক লক্ষ টাকার মাল উঠাইলেন, দোকান নিলেন, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি আধখাভাবে মানে হঠাৎ করে যদি ওই দোকানটা আপনি শুনলেন যে ভেঙে ফেলা হবে, বাট 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, তখন দেখা যাইতেছে আপনার যে একটা সিস্টেম থাকে, মানে দোকান যে একটা রানিং থাকে, তখন যদি ভাঙতে হয়, তখন কলম আপনার জন্য অনেকটা কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন কলম আপনার নিজের কাছেও খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে এই দোকানটা দিলাম, সেই ক্ষেত্রে যদি আমার এই দোকানটা মানে ভাঙতে হয়, তখন দেখা যাইতেছে আপনি দোকানে সেট আপ করলেন, ডেকোরেশন করলেন, অনেক টাকা পয়সা খরচা করলেন, তখন আপনার কোনো মনটা অনেকটা খারাপ হয়ে যাবে। শুধু খালি খারাপ না, দেখা যাইতেছে আর ওই অ্যাডভান্সের টাকাটা যদি আপনি না পান, তখন কলম আপনার জন্য আরও সমস্যা হতে পারে। এই বিষয়ে কলম আপনাকে একটু লক্ষ্য রাখা উচিত, সেগুলোর দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। কেননা দেখা যাইতেছে এরকম অনেক ভাইরাস আছে ধরা খাইছেন, বাট আমিও কলম যখন ঢাকা থাকি, তখন দেখা যাইতেছে আমি কিছু কিছু দোকান দেখছিলাম, বাট তখন মেলে নেই, যার কারণে আমি ওখানে যাইনি। দেখলাম যে একটু গ্যাজারিং কিংবা অন্যরকম হয়ে যায়, কিংবা অ্যাডভান্সের টাকার কথাবার্তা যেটা সেটা একটু অন্যরকম হয়, যার কারণে আমি ওখান থেকে কেটে পড়ছি, ওখানে যাইনি। তো আপনারা যেখানে অ্যাডভান্সের টাকাটা দেবেন, একটু দেখে শুনে বুঝে কিংবা কোনো লোকজন সাক্ষী রাখিয়া, তারপরে স্ট্যাম্পের উপরে সই নিয়ে তারপরে আপনি অ্যাডভান্সের টাকাটা দিবেন, যাতে আপনার জন্য যত কোনো বিপজ্জনক না হয় সেই দিকে একটু খেয়াল করবেন। আর যদি আপনি শহরের ভিতরে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে লোকজনের থেকে একটু সাবধানে থাকবেন। সবজন লোক কলম একরকম না, সব লোক যে একরকম হবে বিষয়টা এরকম না, কিছু কিছু মানুষ আছে অন্য টাইপেরও হতে পারে। আর বাকির থেকেও সাবধান, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। কোম্পানির কাছে থেকে মাল রাখার পরও দেখা যাইতেছে আপনাকে কলম দামটা একটু বেশি নেয়, বর্তমানে এটা ঘটতেছে যে কোম্পানির কাছে থেকে মাল রাখলে নাকি একটু দামটা বেশি ধরে, এই দিকেও একটু খেয়াল রাখবেন। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করলাম, আপনাদের সুন্দর হলে কলম সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিছি ইতিমধ্যে, আরও দেব। যদি আপনার কমেন্টটা সুন্দর হয় তাহলে ভিডিও দেবো। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।